ওলামায়ে কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না, এ কারণে আন্দোলন করছেন। বলে নাই আমগো ক্ষমতায় বসাও, উপদেষ্টারা নেমে যাও বলছেন, কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমকে কোনো ছাড় দেওয়া যাবে না। যুবকরা ভয় পাও, যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই। আবার কাফনের কাপড় হাতে নাও। যুবক, তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো, চান্দাবাজার ধান্দাবাজের পেছনে ব্যয় করিও না। তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, যার পেছনে ঘুরে এরা সব চান্দাবাজার ধান্দাবাজ। এই চান্দাবাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম, তাদের পেছনে সময় লাগাও। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, এই ভাবনাটা কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন, দল নিয়ে ভাবেন। উলামায়ে কেরাম গোটা উম্মত নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন। খুব সতর্ক, সাবধান। এক সুন্দরী মেয়ে, কি সুন্দরী রূপসী চেহারাওয়ালি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে, এক যুবক তাকে ইফটিজিং করতেছে। যুবতী মেয়েটা বলে, এই যুবক, তোর কি ক্ষতি করলাম, তুই আমাকে ডিস্টার্ব করো কেন? কয়, তুমি আমার ক্ষতি করো না, তুমি এত সুন্দরী কেন? এটাই তোমার কাল। হ্যাঁ, কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? দাওয়াতের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কি সমস্যা চরমনাই? মানুষকে বিড়ি টানার বয়ান করে। চরমনাইওয়ালারা, কওমিওয়ালারা, তাবলিগওয়ালারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয়, গাঞ্জা খাওয়ার বয়ান দেয়, মানুষের উপরে জুলুম করার বয়ান দেয়। তাহলে এর বিরোধিতা কেন? কয়, চরমনাইয়ের ওয়াজে, মাঠে ময়দানে এত মানুষ হয় কেন? কি দেখতে নারী চলন বাঁকা। হ্যাঁ, তবে মনে রাখো, তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে, তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে, মুনাফিকেরা যতই মুনাফিকি করো, এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। জাফলং ঘুরতে যাও, কক্সবাজারে যাও, আনন্দ ভ্রমণ করো, যাও। একবার ঘুরতে ঘুরতে চরমনাই যাইয়া দেখিও, এত মানুষ কেন সেখানে দৌড়ায়? এরা টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার জন্য এরা লালায়িত না। হ্যাঁ, ক্ষমতা যাব, কারণ ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার চান্দাবাজেরা দখল করতে চায়, সেখানে কোনো মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না। শাহজালাল আপনাদের কলিজা, কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আজান। কি ভিডাভিডি করছে?
খুনাখুনি, রক্তের বন্যা। হ্যাঁ, প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা, তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও। এরে নবীর আশিক, মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো, আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া কল্যাণ হবে না। নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও, কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে, কোনো টেনশন নাই। কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো, একটু যুবকেরা জবাব দাও, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার? নাই। কেউ যদি বলতে পারো হে যুবক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, তাহলে আমি হাফিজুর রহমান বললাম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলতে পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন? বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মরো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব, কয় মরলে কি হবে, কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে নাই, বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফালায়। ঠিক নি? ওই যে বলছি চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত আদর্শ এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় ভাত খাইয়া খায় মদ, দেমাগ ভালো, মদ পান কইরাই বউরে কয় মা, দেমাগ ঠিক আছে। মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাক? কয় আমার নবী নিজেই পাক। কেমন? আমার নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোনো গালির জবাবও নবী দেন নাই। আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১৫০০ বছর পরে আজ সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदाबाश। रहमतेर नबीर आदर्श केमन सुंदर, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি?
মাথার চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো, কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কিয়ামতে আমি জান্নাত দিব, আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব। हर के दारत खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहा। এই সিলেটের যুবকেরা, আওয়ামী লীগে গিয়া যদি দাড়ি কাটার সুযোগ থাকে, বিএমপিতে গিয়াও থাকে, আবার কোনো ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে, তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সুরাতে একই হয়ে গেল। তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো? ইসলামটা কি বিএমপির মতো? আওয়ামী লীগ বিএমপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল। কি ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো। আবু বকর কেমন বসা বসছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন, আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছেন? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, তা আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এ রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। নাপাক তো কম খাইলা না, আর কত? শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছো 3 দিন, শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফও চাই, একদিনও না। জিন্দা কেন মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? এ জোরে কও। হ্যাঁ, তোমরা চাপাবাজি করছো, ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কেবলা ঘুরায় দিছ। ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, খাইলেও দিন যায় না, খাইলেও দিন যায়, তবে পায় পরে বলি হারাম খাইও না। কয়দিন আর বাহাদুরি করবা? মনে মনে ভাবছিলা এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না। আমার মাওলায় যদি কবুল না করে 1 সেকেন্ডও বসার অধিকার থাকে না। ওই আল্লাহ আওয়ামী লীগও গেছে, আল্লাহও গেছে না, আছে? তাহলে চান্দু হিসাব কইরা শুইল, পায়ের গিরা গুড়া শুইটা যাইব, হঠাৎ কইরা দেখবা চাকার তলে মাথা ঢুইকে গেছে। মা কইয়াও ডাক দিতে পারবা না, সতর্ক হয়ে যাও। জুলুম কইরো না, মরার আগে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই। কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন।
কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া কয়, নেন, আপনার যেহেতু টাকা নাই আমি কিছু টাকা দিলাম, এটা দিয়া মিষ্টি আইনা দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আমনে কইবেন নি বউরে, আমনে মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম চুরি করে আইনা দিল ডবল আলহামদুলিল্লাহ। কি বউ টাকা আইনা দেখ, আরো দিও, বাপের বাড়িটা দে। যৌতুক তো আছেই, সিলেটে যৌতুক নাই। বিয়ার আগে কয় মাইয়া নিমু বিদেশের ভিসা দিবানি, কয় কে? কয় বিদেশ যামু। বউ কয় থুইয়া যামু। কয় পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হ্যাঁ, আমি মিছা কথা কই? আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, আবু বকর সিদ্দিক বললেন, ও বিবি টাকা পাইছো কই? এবার ভালো করে শুনেন। বিবি কয়, আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। এবার আবু বকর কি কয় শুনেন। আবু বকর বলে, বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে। এরে বিবি, আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে, আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। हर के दारत खौफे हक दौर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আবু বকর এত কিছু করলেন, ভয় আছে না নাই? কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এত বড় আল্লাহর ভয় নিয়া
বাঘের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন, যেই ওমরের দেখলে শয়তান পালায় যায়, সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন। কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি? আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুইনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, আবু ওবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহক চিঠি নিয়ে চলে গেলেন। আবু ওবায়দা চিঠি দেখা কান্না শুরু করছে। আবু ওবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লিখলেন উল্টা, খলিফাতুল মুসলিমিন, আমার চিঠির জবাব দেন। বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু ওবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা, গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, হে মালিক, এমন আবু ওবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমারে হেফাজত করেছো। আবু ওবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় বইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব।